এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটা পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। আপনি যে দুনিয়াতে এলেন, আমার আল্লাহ তো এমনি এমনি দুনিয়া থেকে বড় করে দিতে পারতেন। আমার আল্লাহ পাক বাপ মাকে রাস্তা করেছে। বাপ মা হচ্ছে ছেলে পয়দা হওয়ার রাস্তা। আমার আল্লাহ পাক প্রতিটা জিনিসের জন্য একটা রাস্তা করেছেন। আমার আল্লাহ তো ডাইরেক্ট নবীকে ওহী পাঠাতে পারতেন, কিন্তু হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ রাস্তা করেছে। আল্লাহ তো ডাইরেক্ট মওত দিতে পারতেন, আমার আল্লাহ পাক হযরতে আজরাইলকে রাস্তা করেছে। মালাকুল মওতকে আল্লাহ রাস্তা করেছে। আমার আল্লাহ তো তিনি কাদের মুতলাক, তিনি পারতেন সমস্ত মানুষের গুনাহ আর নেকির হিসাব রাখার জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু আমার আল্লাহ কাদে কেরামান কাতিবিন বসিয়ে রেখে আমার আল্লাহ ওটাকে রাস্তা করেছে, পন্থা করেছে, ওসিলা করেছে। এই রকম প্রতিটা জিনিসের ওসিলা আছে। আমাদের মূল লক্ষ্য আল্লাহ, লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য যারা হয়েছে, আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে। আর দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী পাওয়ার জন্য যারা হয়েছে। আল্লাহর মজলিস, নবীর মজলিস, এটা জান্নাতের বাগান। এর উম্মত উম্মতিরা তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল পাওয়ার রাস্তা হাক্কানি আলেম। তাই আমাদের সকলকে নিচে থেকে শুরু করতে হবে। প্রথমে হাক্কানি আলেমকে ধরতে হবে। হাক্কানি আলেম রাস্তা হবে রাসূলুল্লাহ পাওয়ার, নবী ধরলে নবী রাস্তা হবে আল্লাহ পাওয়ার। এজন্যই তো কিতাবের মধ্যে এসেছে, যারা ফানাফি শায়েখ হয়ে যায়, তারা ফানাফি রাসূল হয়ে যায়। যারা ফানাফি রাসূল হয়ে যায়, তারাই তো ফানাফিল্লাহ হয়ে যায়। যারা ফানাফি শায়েখ হয় তারা ফানাফি রাসূল, যারা ফানাফি রাসূল তারা ফানাফিল্লাহ। প্রথমে একটু নবী পাওয়ার রাস্তা বলি। প্রথমে একটু নবী পাওয়ার রাস্তা বলি। ফটো তুলে নিন, ক্যামেরা করবেন না। তামাম বিশ্বে যত ওলি আউলিয়া গস কুতুব আবদাল আবেদ জাহেদ যারা দুনিয়া থেকে গুজরে গেছেন, সারা পৃথিবীতে এমন কোন ওলি গস কুতুব নেই যে নিজের মুরিদ করেছেন। কার মুরিদ বলেন? নিজের মুরিদ। বড় সাহেব নিজের মুরিদ করেন। পৃথিবীতে কোন ওলি আউলিয়া নিজের মুরিদ করেন, আর কোন হাক্কানি আলেম নিজের ছাত্র মানে যে আমার ছাত্র, আমার কাছে ছেড়ে না যায়, এরকম পৃথিবীতে কোন ওলি আল্লাহ গুজরে যায়নি। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা তাদের কাছে গিয়েছে, তাদের করে শিখিয়েছে, পড়িয়েছে, তাদের করে সুন্দর করে জানিয়েছে, তাদের করে শিখিয়ে পড়িয়ে সুন্দর করে জানিয়ে তাদের করে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে, রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর আমার মাওলা রাসূলুল্লাহ তিনিও তার উম্মতকে নিজের কাছে রাখেন না। তিনার কাছে যখনই তারা চলে গিয়েছে, তিনিও শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। সুফি আব্দুল রহমান সাহেবের নাম শুনেছেন? উনি হিন্দুর ঘরের ছেলে ছিলেন। প্রথমে দাদা হুজুরের কাছে গেলেন, দাদা হুজুর শিখিয়ে পড়িয়ে নবীর কাছে পৌঁছে দিলেন। যখন নবীর কাছে পৌঁছে গেল, নবী শিখিয়ে পড়িয়ে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। যখন সে আল্লাহ পেয়ে গেল, এক জায়গায় বসে 7 বছর ফানা বাকার মাকামে হাসিল হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর এক জায়গায় বসে রয়ে গেছে। হযরতে সাবের পাক কালিয়ানি বারাস শরীফ, সাবের পাক কালিয়ানি কালিয়ার শরীফ, সাবের পাক কালিয়ানি একটা গাছে ডাল ধরে 12 বছর ধরে দাঁড়িয়ে গিয়েছিল। কত বছর? পুরা নিজেকে ভুলে গিয়েছিল, ফানা হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল? ফানা। যখন তারা ওলি আউলিয়াদের কাছে গিয়েছে, ওলি আউলিয়ারা নবীর কাছে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এজন্যই তো হযরতে
সুইফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যিনার নিজের কিতাব লেখা দেওয়ানে ওয়াইসি বলে একটা কিতাব আছে, ওই ফারসি দেওয়ানে ওয়াইসি কিতাবে তিনি লিখতে আরম্ভ করেছে, গার চাহে ইশকে খুদা খায়ে বাজা শৌকে পেরবে আহমদে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাও দিলজা সে আহমদ সাল্লাল্লাহু মানে হাবিবুল্লাহর पैरवी করগে যাও। যে যত বেশি নবীর पैरवी করবে আমার আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবেন। একবার জোরে বলেন এর উম্মত মদিনা। এজন্যই তো কিতাবের মধ্যে এসেছে বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে এক বান্দা কি বলতে আরম্ভ করে দেয়, बाबा के दर पे आया हूँ मैं बहुत दूर से, बाबा के दर पे आया हूँ मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। बाबा दरबाরে এসেছি অনেক দূর থেকে, কশ্তি বলতে গেলে দিলকে বোঝানো হয়েছে, আমার দিলকে রাসূলুল্লাহ মহব্বত দিয়ে ভরপুর করে দাও, হুজুরের ভালোবাসার নূর দিয়ে ভরপুর করে দাও, বাড়ি ফিরে যাব না হলে বাড়ি ফিরে যাব না। হযরত মুজাদ্দিদ আল-বিশারি তিনি তিনার কিতাবের মধ্যে বলছে, আমি ইলহামে হক দিয়ে বলছি শোনো, যদি কেউ আল্লাহ পেতে চায় নবীর কাছে যেতে হবে। তাই ওলিয়া উলিয়ারা হাজার হাজার বছর ধরে 1400 বছরে হাজার হাজার বছর ধরে যত ওলিয়া উলিয়া গস কুতুব আবদাল এসেছে, যখন কেউ তাদের কাছে শিক্ষা লাভের জন্য, সান্নিধ্য লাভের জন্য, তাদের মাকাম হাসিল করার জন্য, কুরবিয়াত হাসিল করার জন্য তাদের মজলিসে যখনই বসেছে তারা অন্য কোনো কথা বলেন না, তাদের করে শিখিয়ে পড়িয়ে হাত ধরে হাবিবুল্লাহ দরবারে পৌঁছে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উম্মত মদিনা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ব্যাপারে একটা মাশহুর কল আছে, আপনারা সকলেই জানেন। তিনার হাত ধরে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 90 লাখ মানুষ, 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। 90 লাখ মানুষ এই যে ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। কি করে মুসলমান হলেন? তিনি যখন হজ করতেন তিনার সামনে 10,000, 20,000, 50,000, 1 লাখ মানুষ জড়ো হয়ে যেত। 2000, 1000, 5000, 10,000 যখন হুজুর আজ করতে করতে হুজুরের শান বলতেন, হুজুরের মান মর্যাদার কথা বলতেন, হুজুরের উদ্বার কথা বলতেন, হুজুরের হাইসিয়াতের কথা বলতেন, হুজুরের মাকামাতের কথাবার্তা বলতেন। যখন তারা বলতেন হাল পয়দা হয়ে যেত, হাল তারা বসতো কাফের হয়ে। যখন বসতো কুফরির গলি ভালো লাগতো, শিরকের গলি ভালো লাগতো। যখন উঠতেন আর যখন হুজুর পাকের কথা শুনতেন হাল পয়দা হয়ে যেত। হাল পয়দা হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাকের হুকুমে তারা পরিষ্কার রাসূলুল্লাহ দিদার করে ফেলতেন। যখনই রাসূলুল্লাহ দিদার করে ফেলতেন সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। বসতো কাফেরের গলি, কুফরির গলি ভালো লাগতো। আর যখন উঠতো মদিনার গলি ভালো লেগে হাবিবুল্লাহ দিওয়ানা হয়ে উঠে যেত। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাওয়ার রাস্তা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, হুজুর পাওয়ার রাস্তা হাক্কানি আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার দরজা করেছে। তাই আমাদের সকলের আগে নবীর কাছে পৌঁছাতে হবে। নবীর কাছে না পৌঁছালে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। প্রতিটা জিনিসের জন্য একটা রাস্তা লাগে, পন্থা লাগে। চলছে এই যে মাইক চলছে, আপনি যে দেখছেন এখানে একটা সুইচ আছে, এই সুইচটা ছোট হতে পারে যেই সব কারিকার্য এটা অফ হয়ে গেলে সব মাইক বন্ধ হয়ে যাবে, সব মেশিনে আর কোনো কাজ হবে না। এটা অন হয়ে গেল আবার চলতে আরম্ভ করলো। আল্লাহ এটাকে জারিয়া করেছে, এটাকে পন্থা করেছে, এটাকে রাস্তা করেছে। প্রতিটা জিনিসের জন্য একটা জারিয়া আছে, রাস্তা আছে। ওই রকম দ্বারা নবী পাওয়ার রাস্তা,
ওলিয়া উলিয়া হাক্কানি আলেম যেটা সর্বদাই সর্বসময়ে থাকে, সর্বদাই সর্বসময়ে থাকে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন চারটি জিনিসের জন্য দুনিয়া টিকে আছে, তার মধ্যে একটা হাক্কানি আলেম। দুনিয়া যখন টিকে আছে হাক্কানি আলেম দুনিয়াতে আছে, আর এই হাক্কানি আলেমের কাছে যখনই যাবে হাক্কানি আলেম তোমাকে নবীর কাছে পৌঁছে দেবে। আর নবীর কাছে পৌঁছে যাওয়া মানে আপনি তো আল্লাহ পেয়ে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। জেনে রেখে দেবেন নবীর কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। তাই আমিও হাক্কানি আলেম নয়, আমিও হাক্কানি আলেমের জায়গায় বসে আছি। এখানে বসে বসে আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছেন, আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন, ওমর ফারুক ওয়াজ করেছেন, উসমান গনি ওয়াজ করেছেন, হযরত আলী ওয়াজ করেছেন, হযরত আব্দুর রহমান বিন আওফ ওয়াজ নসিহত করেছে। এখানে বসে বসে বেলাল ওয়াজ নসিহত করেছে। এখানে বসে বসে সালাউদ্দিন আইয়ুবী বলেছে, নুরউদ্দিন জঙ্গি বলেছে, ইউসুফ তাসবিন বলেছে, মাহমুদ গজনবী বলেছে। এখানে বসে বসে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, মুজাদ্দিদ আল পেশানি বলেছেন, বাদুল নকশবন্দি বলেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বলেছেন। সেই জায়গায় বসে বসে তিনাদের নকল করে করে আমিও বলে দিয়ে যাই, হে মুসলমানের ছেলেরা, যদি আল্লাহ পেতে চাও নবী পেতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাকের নবীর কাছে যেতে হবে। নবীর কাছে চলো, আকা মাওলা রাসূলুল্লাহর কাছে চলো, মদিনাতে চলো, আমিন আল্লাহর কাছে চলো, মদিনাওয়ালার কাছে চলে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, যে নবী পেয়ে যাবে সে তো আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন নবীর পাকের কাছে যে যাবেন, আমি যদি বলি আপনাকে এই আমার কথা শুনতে হবে, সবাই শুনবেন? আমি যদি বলি মহাসাহেবের কথা তোমাকে শুনতে হবে, শুনবেন? জানেন না, চিনেন না, শুনে ফেলবেন কি? আমি যদি বলি মহাসাহেব গোল্ড মেডেল, গোলের মধ্যে একটা মহাসাহেব জামিয়াল আজহার থেকে পড়ে এসেছে। আরে জামিয়াল আজহার থেকে পড়ে এসেছে মহাসাহেব। গোটা পশ্চিমবাংলার যখন পরীক্ষা দেয়, গোটা পশ্চিমবাংলা ফার্স্ট হয়েছে। যত নাম করব তত আপনাদের দিলে মহাসাহেবের ইজ্জত বাড়বে না কোন? এখন কিছু কিছু আছে মুনাফিক, কিছু কিছু আছে কি বলেন মুনাফিক। তারা নবীর ইজ্জতের কথা বলে না, নবীর শান মান মর্যাদার কথা বলে না। যখনই হুজুরের শান মান মর্যাদার কথা না বলা হয়, মানুষরা বলে হ্যাঁ নবী এসেছিল চলে গেল। যখন নবী পাকের শান মান মর্যাদা যখন বলা হয়, যে শুনে সেই বলে না না, আমিনার লালের মতন কেউ হয়নি, আর কোনোদিন হবে না। আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। আল্লাহ পাক আমাদের ঘরে এই জায়গায় যে বসিয়েছেন, আমার আগে সব অজনসী আছে, সব বড় বড় বক্তা, সব ইনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব যে মানুষকে ধরে নবীর কাছে পৌঁছে দাও, এটা আমাদের দায়িত্ব। আর এর মাঝখানে কেউ যদি নিজের স্বার্থের জন্য নিজের কাছে রাখতে চায়, জুনায়েদ যদি মনে করে লোক যেন আমার কাছে থাকে, জুনায়েদ গুমরাহ, জুনায়েদের পাল্লায় যে পড়বে সেও গুমরাহ হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সকলকে কার কাছে পৌঁছে দিবা? নবীর কাছে পৌঁছে দিবা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের করে নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের করে দুই একটা নবী পাকের তারিফের কথা বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা, হুজুরের উদ্বার কথা। যখনই নবী পাকের ইজ্জত শান মান মর্যাদার কথা হয়, তখনই একদল মুনাফিক মুল্লা মৌলবী তারা বলতে আরম্ভ করে দেয়, এরা তো নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলে, নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলে। না না না, এটা একদম ভুল চিন্তা
চিন্তা ভাবনা, এটা একদম ভুল চিন্তা ভাবনা। নবীর শান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না। নবীর শান আমার আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছে। এখন কাউকে বড় আর ছোট বানাতে গেলে নিজে তার থেকে বড় হওয়া দরকার। কথা ঠিক না ভুল বলেন? আমি নিজেই হাফেজ নয়, আমি তো হাফেজ হবে আরে বলে হ্যাঁ, আমি যদি নিজেই ছোট হয় আমি রাসূলুল্লাহর শান বাড়াতে পারবো? কমাতে পারবো? আমি নিজেই তো ছোট, নুতফা, উছলতে হুয়ে পানি, নুতফা। আমি কি বাড়াবো? আমি কি কমাবো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার হাবিব আপনার শানকে আমি আল্লাহ হামাওয়া সব সময় আমি আল্লাহ বড় করে থাকি। এর উম্মত উম্মতিরা, হুজুরের শান, হুজুরের মান, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা আল্লাহ বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ আর কোনদিন ধারে কাছে যে পৌঁছাতে পারবে না। হুজুরের মাকাম, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছে। যদি শুননেওয়ালা গৌর করে শোনে, যদি শুননেওয়ালা গৌর করে ধ্যান দিয়ে যদি শুনতে আরম্ভ করে, তার দিল বলে উঠবে নবীর উপরে আল্লাহ আর আল্লাহর পরে নবী, ওখানে আর কেউ না। নবীর ইজ্জত যেখানে শেষ হচ্ছে, আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, আর ওখানে কোনো নবী নেই, পয়গম্বর নেই, ওলি নেই, গৌস নেই, কিচ্ছু নেই। দাতা আলী হুজবেরি কাশফুল মাহজামে লিখেছেন, সারা পৃথিবীর ওলি আউলিয়ার সারা জীবন হুজুর পাকের একটা শ্বাস বরাবর হতে পারবে না। একবার জোরে বলেন। আর যারা বোঝে না তারা বলে হুজুরের বয়স 63 বছর, দুনিয়া যার বয়স 70 বছর 80 বছর, সে নবীর থেকে বেশি নামাজ পড়েছে, নবীর থেকে বেশি রোজা রেখেছে, নবীর থেকে। কত বড় বিয়াদব বুঝতে পেরেছে? কত বড় বিয়াদব বুঝতে পেরেছেন? এইরকম করে করে তোমাদের দিন থেকে নবীর ইজ্জত কমায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, অন্য কোনো কথা বলার দরকার নাই, অন্য কোনো কথা বলার দরকার নাই। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত এত বড় করেছেন, হুজুরের সম্মান এত বড় করেছেন, হুজুরের কথা আল্লাহ কোরআনে এত বাড়িয়ে এত বড় করে বলেছেন। যদি কোরআনের কথাগুলোই বান্দাকে শোনানো হয়, সে বলে উঠবে না না, আমিনার লালের মতন আর কেউ নাই, আমিনার লালের মতন আর কেউ নাই। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা সিক্রেট কথা বলে দিয়ে যাই, সবাই জানে না, তাই সবাই বলতে পারে না। আমি আপনাদের সিক্রেট কথা বলে দিয়ে যাই। কিছু কম বেশি কোরআন শরীফে 89টা আয়াত আছে, যেখানে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। এই 89টা আয়াতের একটা আয়াত আল্লাহ মক্কা শরীফে নাযিল করেন নাই, মক্কা শরীফে নাযিল করেন নাই, সব আয়াত মদিনা শরীফে নাযিল করেছে। কারণ মক্কা শরীফ এমন একটা জায়গা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, 13 বছর ধরে ইসলামের যে দাওয়াত দিচ্ছিলেন, এই 13 বছরের কমবেশ ইসলামের দাওয়াত দিতে হাজার হাজার লক্ষ লক্ষ সব বেধর্মী ছিল। মাত্র 400, 350 থেকে 400 জন মুসলমান মুমিন ছিলেন। তাই ওখানে যখন আল্লাহ বর্ণনা করেছেন ইয়া আইয়ুহান নাস বলেছে, ইয়া আইয়ুহান নাস বলেছে, হুজুর যখন হিজরত করে মদিনায় চলে এলেন, এখানে মদিনায় আসার সাথে সাথে মুসলমানের সংখ্যা বেড়ে গেল, ঈমানওয়ালাদের সংখ্যা বেড়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব দেখেন ওখানে অন্য কেউ তো নাই, বলেন না, এখানে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, হযরত আলী আছে, হযরত বেলাল আছে, হযরত খাব্বাব আছে, হযরত খুবাইব আছে, হযরত উসাইদ বিন হুযাইর আছে, হযরত সাদ বিন মাজ আছে, সাদ বিন আবি ওয়াক্কাস আছে। এখানে আর কেউ নেই, এখানে শুধু মুমিন আছে। যখন এই সব মুমিনরা হুজুরের কাছে বসে বললেন, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করতে আরম্ভ করলেন। এই যে 89টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করেছেন, এই আয়াতে বেশিরভাগ আয়াত আমার আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহ ইজ্জতের কথা বর্ণনা করেছে। বেশিরভাগ আয়াত
হুজুর পাকের শান মান মর্যাদা আর হুজুর পাকের আদব শিখিয়েছে একবার জোরে বলেন হ্যাঁ লা তারফাউ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা খবরদার আমার নবীকে আর রায়না বলে দেখুনি রায়না দুটো মানে হয় ইহুদিরা তো রায়না রায়না বলে রাসূলুল্লাহকে রাখাল সম্বোধন করে তাই আজকের পর থেকে কেউ রায়না বলবে না আজকে থেকে মুমিনরা বলবে উনজুর ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আদব শিখিয়েছে আমার আল্লাহ বলেছে নবী কথা বলার আগে কথা বলবে না নবীর কুরবানির আগে কুরবানি করবে না নবীর রোজা রাখার আগে তোমরা রোজা রাখবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করার জন্য আমার আল্লাহ বলেছেন নবী পাকের ঘরে যখন তখন খেতে চলে যাবে না তবে নবী যদি দাওয়াত দেয় যাবে নবী যদি দাওয়াত দেয় যাবে তবে যে ওখানে যেন বসে বসে আড্ডা মেরুনি খাওয়া হয়ে গেলে ওখান থেকে চলে যাবে নবী যখন ঘরের ভিতরে থাকবে হে মুমিনরা খবরদার খবরদার নবীকে ডেকে ডেকে ঘর থেকে বের করবে না নবীকে ঘর থেকে বের করবে না খবরদার খবরদার আমার নবীর আদব করো আমার নবীর সম্মান করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানওয়ালা আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো এরকম আমার আল্লাহ শুধু নবীর আদব শিখিয়েছে কোরআন শরীফ আমার আল্লাহ ওই পাকের মান ইজ্জত সম্মানের কথা আল্লাহ বর্ণনা করতে করতে আমার আল্লাহ বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হে আমার হাবিব করিম আছে কিয়ামতের ময়দানে আপনার মাকামে মাহমুদ হয়ে যাবে যে নবীর কাছে যেতে বলে যে নবীর আরজু তামান্না করে যে নবীর যাওয়ার কথা বলে যে নবী পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে যে নবী পাকের জন্য ফিদা হতে বলি যে নবীর জন্য আপনাদের করে হানাফি রাসূল হওয়ার কথা বলি যে নবীর কাছে যাওয়ার কথা বলি সেই নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হুজুরের মাকাম কিয়ামতে মাকামে মাহমুদ হয়ে যাবে হে নবী উম্মত উম্মতিরা মাকামে মাহমুদ মানে কি মাকাম মানে জায়গা মাহমুদ মানে প্রশংসিত হওয়া ওই প্রশংসিত হওয়ার জায়গা মাকামে মাহমুদ মাহমুদের জায়গা মাহমুদের জায়গা মাহমুদ হচ্ছে নাম নাম মাহমুদ মানে যার প্রশংসা করা হয় যার প্রশংসা করা হয় যার প্রশংসা করা হয় তার জায়গা তার জায়গা আমরা কার প্রশংসা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের আমাদের মাহমুদকে আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ আমরা আল্লাহকে মাহমুদ মানি আল্লাহকে মাহমুদ জানি আমরা আল্লাহর প্রশংসা করে আল্লাহকে মাহমুদ জেনে মেনে আমরা কবরে যাব কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তুলে দাঁড় করাবে দেখব মাকামে মাহমুদ আছে মাকামে মাহমুদ আছে মাহমুদের মাকাম আমাদের মাহমুদ আমাদের আল্লাহ আল্লাহর মাকাম আছে কিন্তু আল্লাহর মাকামে আল্লাহ থাকবো না আল্লাহ থাকবে না আমরা গিয়ে দেখব মাহমুদের মাকামে মাহমুদ আল্লাহ নয় হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে মাকামে মাহমুদে থাকবেন একবার জোরে বলেন সুবহান মাকামে মাহমুদ কার রাসূলুল্লাহর একবার জোরে বলেন মুনাজাত করেন না জানে আজানের পরে মুনাজাত করেন তো হাত তুলে হ্যাঁ করবে হাত তুলে না করলে যে কাফের হবে তা না এগুলো জুজিয়াত মাসলা আমার মুজাদ্দিদ জামানকে আমরা মানি মুজাদ্দিদ জামান হাত তুলে দোয়া চেয়েছেন কারণ দোয়া চাওয়ার সবচেয়ে সুন্দর পন্থাই হচ্ছে হাত তুলে একবার জোরে বলে এখন আবার বেরিয়েছে বলে নামাজের পরে দোয়া চাওয়া যাবে আমার সামনে বললেই এই চালে মাথায় মেরে ফেটে কিছু কিছু আছে কুকুর তাদের করে মুগুর মেরেই সোজা করতে হয় কথা ঠিক না ভুল বলে হ্যাঁ পুলিশ সাহেব বুঝালো হাফেজ সাহেব বুঝালো মাওলানা বুঝালো বুঝলে না এবার ঝাঁটা জুতলে বুঝাও নিজে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি উদউনি আল্লাহ আমাকে দোয়া চাও একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেছে হুজুর পাক বলেছেন সব সময় দোয়া কবুল হয় কিন্তু দুটো সময় দোয়া কবুলের খাস সময় কটা দুটো এক নম্বর সময় তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ দোয়া কবুল করে আর দ্বিতীয় নম্বর
দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল করেন। ফরজ নামাজের পরে কি কবুল হয়? জোরে বলেন কি কবুল হয়? ফরজ নামাজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়। দোয়া, আমাদের দোয়া কবুল করিয়ে নেওয়ার দরকার আছে না? না, আমাদের কপাল লিখা জানেন না আপনারা? কপাল লিখা হয়েছে জানেন না? আমরা তো ঈমান এনেছি, আমরা লিখনির উপর ঈমান আনিনি। তার মানে আমাদের সব লিখা হয়ে গেছে। কে জাহান্নামে যাবে ওটাও লিখা আছে, কে জান্নাতে যাবে ওটাও লিখা আছে। আছে না নেই? আমরা 6টা জিনিসের উপর ঈমান এনেছি, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহর উপরে, সমস্ত নবীর উপরে, সমস্ত কিতাবের উপরে, আখিরাতের উপরে, সমস্ত কিতাব, আখিরাতের উপরে, আর লিখনির উপরে। এরকম করে 6টা জিনিস। লিখনির উপরে আমাদের ঈমান। লিখনির উপরে কি আমাদের ঈমান? এই যে শুধু 6টা নয়, 77টা বিষয় আছে, কমবেশ 77টা বিষয়ের উপর আমাদের ঈমান। কবরের উপরে, ফেরেশতার উপরে, জাহান্নামের উপরে, সমস্ত ফেরেশতা, এসব আমাদের ঈমান। এখন কপালের উপরে ঈমান। এখন হাত তুলে বলেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে? জানেন? জুনায়েদ যতই নামাজ পড়ুক, কপালে যদি জাহান্নাম লেখা থাকে কি খুঁজে যাবে? জাহান্নামেই যাবে। আর আল্লাহ না করেন যতই আম ভাবে চলি, যদি কপালে জান্নাত লেখা থাকে কোথায় যাব? জান্নাত। লিখু নিলে বেশি চিন্তা করবেন না, বড় বড় লোক কাফের হয়ে গেছে। মাথায় ঢুকছে? ভাগ্য নিয়ে চিন্তা করতে গিয়ে বড় বড় সব মোল্লা মৌলবী ঈমান নষ্ট করে ফেলেছে। মুতাজিলা দল হয়েছে, জারুল্লাহ জামাখশারি এই কপালের উপরে। কাফেরি দল হয়ে গেল, গুমরা দল হয়ে গেল। মুতাজিলা, জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাসাব লিখেছে, আকীদা গুমরা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আকীদা গোলমাল হয়ে গেছে। আকীদা কি হয়ে গেছে? ওই জন্য বলছি শোনো, ওই জন্য বলছি শোনো, ওই জন্য বলছি শোনো। শুনলেই কাজ হবে, না শুনলে কোনো কাজ হবে না। জারুল্লাহ জামাখশারি আকীদা গুমরা হয়ে গেল, কারণ সে বলতে আরম্ভ করলো সব আল্লাহর হুকুমে হয়, সব লেখা আছে, সব আল্লাহর হুকুমে হয়। যে জিনা করে সে আল্লাহই হুকুম দিচ্ছে। নাউজুবিল্লাহ বললাম, এই মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তো এইলে বেশি চিন্তা করতে যাবেন না, শুধু এইটুকু বলে দিয়ে যায়, কপাল কোন জিনিসে পরিবর্তন হয় না, দুটো জিনিসে পরিবর্তন হয়, তার মধ্যে একটা হচ্ছে দোয়া। যদি কপালে জাহান্নাম লেখা থাকে, দোয়ায় আল্লাহ জান্নাত করে দেবে। কাফের লেখা থাকলে দোয়ায় আল্লাহ মুমিন করে দেবে। তাই আমাদের বড় উম্মিদের সাথে আর ভয়ের সাথে, ভয় আর উম্মিদের মাঝখান থেকে আমাদের আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। একবার জোরে বলেন। অতএব দোয়া ফরজ নামাজের উপরে কবুল হয়। কথা ঠিক না ভুল বলেন? এবার আমি উলামায়ে হাজরাতরা আছে জিজ্ঞাসা করি, বলে আপনারা উলামায়ে হাজরাতরা সাক্ষী দেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতের সুন্নাত আছে না নেই? হুজুর পাকের সুন্নাত, দোয়া চাওয়া সুন্নাত আছে না নেই? অনেকে বলে নামাজের পরে দোয়া চাওয়া যাবে না। নামাজের পরেই আল্লাহ, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, দোয়া চাওয়া সুন্নাত হচ্ছে হাত তুলে, হাতগুলো আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, এটা জয়েন হবে না, এটা একটু ফাঁকা থাকবে, সিনা বরাবর। হুজুর এই দোয়া চাইতেন। আর ইস্তেসকার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, এত হাত উঁচু করতেন, বগলে সাদা ওই চাঁদির মতন নূর চমকাতো, সাহাবারা দেখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করবেন। আবার হাদিস পাকের মধ্যে এসেছে, আখিরি জামানাতে কিছু কাজ্জাব আলেম বেরোবে, তারা এমন এমন কথা বলবে যে তুমিও শুনুনি, তোমার বাপ দাদারাও শুনেনি। বলেন নামাজের পরে দোয়া চাওয়া যাবে না, এ আপনারা শুনেছেন কোনদিন? আপনাদের বাপ দাদারা শুনেছে? শুনেছেন? মুরব্বিরা শুনেছেন? কোনদিন শুনেছেন? এখন শুনতে পেয়েছেন। এই কারণ হুজুর পাকের হাদিস সত্যি হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। অতএব আপনারা দূরে থাকবেন। আজানের পরে হাত তুলে মুনাজাত দাদা হুজুর করতে আপনারা করেন না? ওই আজানের পরে হাত তুলে দোয়া চাই, কি বলেন? অবাসু মাকাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে হুজুরের উম্মত দোয়া চাইছি, আল্লাহ কিয়ামতে হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কালে কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম আল্লাহ মাকামে মাহমুদ করে দিয়েছে। কে আছে নবীর মতন, কে আছে আমিন আল্লাহর মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে তাহা ইয়াসিনের মতন। সারা পৃথিবীতে আকা মাওলা রাসূলুল্লাহর মতন কাউকে খুঁজে পাবে না। কারণ হচ্ছে আমার আল্লাহ দ্বিতীয় কাউকে তৈরি করেন। এর উম্মত উম্মতিরা, তাহলে একটা বুঝলে কিয়ামতের ময়দানে হুজুরের আলাদা একটা মাকাম থাকবে, যে মাকাম আল্লাহর নামের মাকাম, কিন্তু রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে কিয়ামতে সেরা রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, যতই পয়গম্বর এসেছে তাদের মুজিজা জমিনের সাথে কানেকশন ছিল, জমিনের সঙ্গে লেগে থাকতো। আসমানে কারো মুজিজা চলে না, আসমানে কারো মুজিজা চলে না। আমার আল্লাহ হাবিবুল্লাহর মুজিজা জমিনেও দিয়েছেন, আসমানেও দিয়েছেন। আকামাকা রাসূলুল্লাহ ইশারা করেছে, ইনসাক্কাল কামার, চাঁদ টুকরো হয়েছে। আকামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে, ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে। হুজুর পাক ইশারা করেছে, মেঘ দূরে চলে গেছে। হুজুর ইশারা করেছে, মেঘ ছুটে ছুটে এসেছে। এই উম্মত উম্মতিরা, হুজুর তো কবি বলতে আরম্ভ করেছে, কোন আশিক বলতে আরম্ভ করেছে, হুজুর চাঁদকে ইশারা করেছে, দু টুকরো হয়ে গেছে। যদি আল্লাহর কাছে বলে হুজুর আসমানকে ইশারা করে দিতেন, আসমানও দু টুকরো হয়ে যেত। যেন হবে না সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা, হুজুরের মুজিজা আসমানেও চলেছে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর মিরাজ ঘটিয়েছিলেন। মুসা কালিমুল্লাহর মিরাজ হয়েছিল। মুসা কালিমুল্লাহর মিরাজ কোথায় হয়েছে? জমিনে হয়েছে। কারণ নবীদের মুজিজা, সমস্ত নবীদের মুজিজা জমিনের সঙ্গে কানেকশন ছিল। হযরত মুসা কালিমুল্লাহর মিরাজে আমার আল্লাহ ডাকলেন, তুর পর্বতে গেলেন, 30 দিনের জন্য গেলেন। যখন তুর পর্বতে জুতো খুলতে, হুজুর জুতো পরে উঠতে গেলেন। হুজুর বললেন, রে মুসা, জুতো খুলে ফেলো, পাক উপত্যকায় চলে এসেছো, তুয়া উপত্যকায় চলে এসেছো, জুতো খুলে দাও, জুতো খুলে দাও। আবার আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ জুতো খুলে দিলেন। খালি পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতে উঠলেন। আমিও নিজে তুর পর্বতে খালি পায়ে হেঁটে হেঁটে, আল্লাহ আমাকেও তুলেছেন। সবাই বলে জুতো পরে ওঠো, আর ওখানকার গাইডেরা বলে জুতো পরে ওঠো। আমি বললাম না, মুসা কালিমুল্লাহ জুতো খুলেছেন। জুনায়েদ কি করে জুতো পরে ওঠে? আমিও জুতো খুলে, কত কষ্ট, কত উঁচু মুসা কালিমুল্লাহ। এখন তো রাস্তা হয়েছে, এখন তো সিঁড়ি হয়েছে। তখন সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না। তখন মুসা কালিমুল্লাহ হুজুর উঠেছে, আমি ওখানে উঠলাম। ওই মুসা কালিমুল্লাহ হুজুরের মেরাজ হচ্ছে ওটা। 40 দিন ওখানে রইলে, আর 40 দিন পরেতে দোয়া চাইলে, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বললেন, লান তারানি, দিদার হবে না, অসম্ভব দিদার হবে না। মুসা আলাইহিস সালামের মেরাজে 40 দিন ছিলেন। 40 দিন থাকার পরেতে আল্লাহর দরবারে দিদারের দোয়া চাইলে আল্লাহ পরিষ্কার বললেন, না না, দিদার হবে না, দিদার হবে না। এবার চলে আসে আমার নবীর কাছে, চলে আসে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন। হুজুরকে কি করে তুলবো? হুজুরকে তোলার ক্ষমতা জিবরাইল আলাইহিস সালামের নেই। চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে, এ জিবরাইল দাঁড়িয়ে আছো কেন? বলে, হুজুর ঘুমাচ্ছেন, কি করে তুলবো? আমার আল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহর কদমের কাছে চলে যাও, হুজুরের পায়ের কাছে চলে যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কদমের কাছে চলে এলেন। রাসূলুল্লাহর কদমের কাছে এসে ঠোঁট দিয়ে হুজুরের কদমে একটা চুমা দিয়ে দিলেন। হুজুরের জিবরাইল সাল্লাল্লাহু নূরের ঠোঁট দিয়ে নূরের কদমের পায়ের মুবারক, পায়ের তলা মুবারকটায় চুমা দিয়ে দিলেন। হুজুর ঠান্ডা অনুভব করলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, হে মুসা, জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার? হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন, এখনই যেতে হবে, পুরা কেসে গেছে। আমার আল্লাহ আপনার দিদার চায়। আমার কথা বলুন। মুসা আলাইহিস সালাম খালি পায়ে তুর পর্বতে কষ্ট করে গিয়ে দিদার চেয়ে পাইনি। কেন? হুজুর পাক ঘুমোচ্ছেন, জিবরাইল সাল্লাম কদমে চুমা দিয়ে বলে, ওঠেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদার চায়। এর উম্মত উম্মতিরা কত দূর পর্যন্ত গেলেন?
পর্যন্ত গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অনেকে মেরাজে সন্দেহ করে, আসে না নেই, বলে সশরীরে নয়, বলে কি সশরীরে নয়, এমনি এমনি। হ্যাঁ, যারা বলে সশরীরে নয় এমনি এমনি, তারা আল্লাহ পাককে মানে না, তারা আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে সন্দেহ করে। যেখানে আল্লাহ নিজে কোরআন শরীফে কসম খেয়ে বলেছে, কোন আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করেন, এই আয়াতে সুবহানাল্লাহ বলে শুরু করেছে। আল্লাহ সুবহানাল্লাহ, প্রথমে আল্লাহ কি বলছে? সুবহানাল্লাহ, পাক ওই জাত। কি থেকে পাক? আল্লাহ যে কসম খেলেন সুবহানাল্লাহ মানে পাক ওই জাত। কোন জিনিস থেকে পাক? সমস্ত কিছু না পারা থেকে পাক। বুঝতে পেরেছেন? আল্লাহ পারেন না এমন কোন জিনিস নাই, আল্লাহ সব পারে। সমস্ত না পারা থেকে আল্লাহ পাক। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন মেরাজ থেকে এলেন সবাই নবীকে দোষারোপ করতে আরম্ভ করলো, হুজুরের দিকে আঙুল তুলতে আরম্ভ করলো। জেনে রেখে দেবেন, কোরআন শরীফে যত জায়গায় নবীর দিকে কেউ আঙুল তুলেছে, নবীকে আল্লাহ জবাব দিতে বলেননি, আল্লাহ নিজে জবাব দিয়েছে। কিন্তু যত নবী পয়গম্বরের দিকে যে কাফের আঙুল তুলেছে, আমার আল্লাহ নিজে জবাব দেয়নি, তাদের খত দিয়ে জবাব দিয়েছে। মুসা কালিমুল্লাহকে বলে তুমি ফেরাউনকে জবাব দাও, হযরত নূহ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও, হযরত হুদ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও, হযরত সালেহ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও, হযরত ঈসা আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও। কিন্তু নবীর পালা যখন এলো, আমার আল্লাহ বলে আমার হাবিব আপনি সরে যান, আমি জবাব দিচ্ছি, আমি জবাব দিচ্ছি। হুজুরকে যখনই আবতার বলেছে, আমার আল্লাহ বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব তারা তোমাকে বলে নিবংশ হয়ে যাবে, আমি আল্লাহ বলছি তারা নিবংশ হয়ে যাবে। যখন হুজুর পাককে মাজনুন বলেছে, পাগল বলেছে, আমার আল্লাহ বলেছে ও তো জানির আওলাদ, ও তো জিনাকারী আওলাদ, ও তো হালালি সন্তান নয়, ও তো জারজ সন্তান। আমার আল্লাহ পাক যখন হাবিবকে বলেছে তুমি কি করে মেরাজে গেলে, আমার আল্লাহ জবাব দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ বলছে আমার হাবিবকে কেন জিজ্ঞাসা করছিস? আমার হাবিব তো দাবি করে নে, আমার হাবিবটা একবারও বলে নে আমি মেরাজে গিয়েছে, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমার হাবিবকে নিয়ে এসেছে। এরা হবে না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে রাফরাফে চেপে হুজুর গেলেন। কতটা হুজুরের মান ইজ্জত সম্মান দেখেন। হে নবীর উম্মত উম্মতিরা, কে আছে নবীর মতো, কে আছে আমিনার লালের মতো? দ্বিতীয় আর কেউ নাই, আল্লাহ তৈরি করেন। হুজুর পাক কতটা গেলেন, সুম্মা দানায় চলে গেলেন, সুম্মা দানার মাকামে চলে গেলেন, ফাতাদাল্লাহর মাকামে চলে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন, সুম্মা দানা তার মানে সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ মানে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন হাতটাকে এতটা গিয়ে এলো, দুটো তীরের পাঁচ বরাবর দুটো তীর। যেমন আপনারা ধনুক দেখেছেন, ওই যে তীরের বেঁকা মতন যে মাথাটা আছে, এই রকম তো বেঁকা মতন মাথাটা হয়, এই রকম যে বেঁকা, যেখান থেকে কামানটা, যেখান থেকে তীর ছাড়া হয়, ওই যে ধনুকটা এই রকম বেঁকা থাকে। দুটো তীর যখন সামনাসামনি মিলে যায়, এদিক থেকে একটা তীর মিলে গেল, দুটো তীর যখন সামনাসামনি মিলে গেল, মাঝখানে একটা ফাঁকা গ্যাপ তৈরি হয়। আমার আল্লাহ বলছে বুঝাবার জন্য, যারা বুঝুনি বুঝে নাও, যারা জানুনি জেনে নাও। দুনিয়ার মানুষ আখিরাতের কথা মাথায় তোমাদের ঢুকবে না, তো লামাকামের কথা তোমাদের মাথায় ঢুকবে না। তোমাদের মাথায় যেটা ঢুকবে আমি আল্লাহ সেরকমভাবে বুঝাচ্ছি। ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর, আল্লাহ নবীর মাঝখানে ফাঁকা রয়ে গেল, দুটো তীর মিলিয়ে গেলে মাঝখানে যে ফাঁকা থাকে, ফাকানা কাবা কাউসাইন, দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আমার আল্লাহ বলল কেউ যেন মনে করে না, কেউ যেন মনে করে না ওইটুকুনি ফাঁকা আছে, না না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। যারা হবে না সুবহানাল্লাহ বলেন, কে আছে? আছে কেউ? আমার রাসূলুল্লাহর মতন কেউ আছে? সারা পৃথিবীতে কেউ আছে? আর কেউ নেই। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ,
এবার বলেন সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি, সমস্ত গৌস, সমস্ত কুতুব, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি, কোন নূর সিদরাতুল মুনতাহা পার হয় না। ফেরেশতারা নূরের তৈরি, আর কোন ইনসান মানুষ সিদরাতুল মুনতাহা পার হয় ওখানে কেউ যায়নি। কে গিয়েছে বলেন? একমাত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে কোটি 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 কিলোমিটার রাস্তা। এখান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এখন হুজুর বলেন যে 500 বছর রাস্তা। এখন সারা পৃথিবীর সবচেয়ে দ্রুত কি যাই জানেন? আগে দ্রুত কি যাই জানেন? আগে ছিল কি বলে, আগে কম মানে বৈজ্ঞানিকরা ইজাদ করেছিল যে শব্দ, হ্যালো হ্যালো চলে যাচ্ছে, কোথাও 1 সেকেন্ড তো লাগছে না, কথা ঠিক না বিল বলে? শব্দ, তারপরে বলে না শব্দ নয়, লাইট। এখন সবচেয়ে স্পিডে যাই কি? লাইট। তাই উলামায়ে হাজরাতরা বলছেন, বর্তমান ব্যাখ্যায় বলছেন যে এখান থেকে আসমান, প্রথমতম আসমানের ছাদটা 500 বছর লাইট ইয়ার, 500 লাইট ইয়ার। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? 500 লাইট ইয়ার। আসমানে যে মুটাই আছে ওটাও 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমানের মাথা পর্যন্ত 500 বছর, তার মুটাই। সিদরাতুল মুনতাহা থেকে আগে 500। হুজুর বলছে আমি যখন সিদরাতুল মুনতাহা পার হচ্ছে, এত পানি, ওখানকার 1 ফুটা পানি, গোটা পৃথিবীর সমস্ত পানি, ওই পানিটা গোটা পৃথিবীর সমস্ত পানি 1 ফুটা। কেন হবে না? আমাদের দুনিয়া কইটুকু, পৃথিবী গ্রহটা কইটুকু। আপনি মহাকাশ জানেছে যে 1 ঘন্টা উপরে উঠবেন, নিচের দিকে তাকিয়ে দেখবেন বের নিচে যে নুকতা থাকে না, ওই গোটা পৃথিবীটা একটা নুকতার মতন হয়ে গেছে, একটা ডট ইঙ্কের মতন হয়ে গেছে, ইঙ্ক ডটের মতন হয়ে গেছে। বুঝতে পারছেন আপনি? তাহলে আল্লাহ পাকের হাবিব বললেন ওখান থেকে হুজুর কেন? কত দূর? সুম্মা দানা, আর কিচ্ছু নেই, মাকাও কিচ্ছু সৃষ্টি নেই, শুধু আল্লাহ স্রষ্টা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আগে এলেন ফাতাদাল্লাহ, যখন ফাতাদাল্লাহর মাকামে এসে গেল, উলামায়ে হাজরাতে বলছে সব পর্দা উঠে গেল, রাসূলুল্লাহ আল্লাহ দিদার করে ফেললেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো আগিয়ে গেলেন, ফাকানা কাবা কৌসাইন। মিলাবেন না, যদি না মিলান তাহলে আমি বলবো হাতে রাউন্ড করেন, তীরের মধ্যে। আমি যদি ওই হাতটা এখানে মিলাই, তো মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে না? নাউজুবিল্লাহ, মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমি শুধু এইটুকু উদাহরণ দিচ্ছি যে দুটো তীর, ফাকানা কাবা কৌসাইন, দুটো তীর। আগেকার আরবের লোকেরা তীর মিলাতো, যখন একে অপরের সঙ্গে মিলতো, যে তীর মিলিয়ে দিলাম, তুমি আর আমি এক হয়ে গেল, তীর মিলাতো, মাঝখানে একটা গ্যাপ। আল্লাহ বলছে ওই তীরের গ্যাপের থেকেও কম, আও আদনা, আমার হাবিব আরো কাছে চলে এলো। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা ওই পর্যন্ত চলে গেলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? কি নিয়ে এসেছো আমার জন্য? বলার সঙ্গে সঙ্গে কেন জুনায়েদের বাপ মা নবীর কদমে কুরবান, কেন জুনায়েদের জান নবীর কদমে কুরবান? ইনশাআল্লাহ আপনারা একই কথা বলবেন, আমাদের বাপ মা নবীর কদমে কুরবান, আমাদের জান নবীর কদমে কুরবান। এর উম্মত উম্মতিরা কেন আমার আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত পাক, সমস্ত তাইয়্যিব, সমস্ত ভালো আপনার জন্য নজরানা স্বরূপ নিয়ে এসেছে। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রাহমাত বরকত আলা মুস্তাফা
পাক তোমার উপরে সালামতি বর্ষণ হোক। হুজুর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের সমস্ত নেক বান্দার উপরে আপনার সালাম বর্ষণ হোক। আমার আল্লাহ পাকের নবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেতে হুজুর পাকের কথা শেষ হয়ে গেল। আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর উম্মতিরা যখন কথাবার্তা হয়ে গেল, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব তুমি কি চাও? আমার আল্লাহ পাক বললেন হাবিব তুমি কি চাও? হুজুর ওই সময় অন্য কিছু বললেন না, হুজুর ওই সময় আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে দয়াময় আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের দিদারে হুজুর আমাদের ভুলেছে, আমরা কত বড় নিষ্ঠুর, কত বড় কাফের হয়ে গেলে আমরা আমাদের জীবনে নবী ভুলে যাব। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এর উম্মত উম্মতিরা ওই সময়তে আমার আল্লাহ বললেন যাও তোমার এত উম্মতকে maaf করে দিলাম। আমার আল্লাহ পাকের হাবিব বলে আল্লাহ আর একটু maaf করেন। আমার আল্লাহ বলে আরো maaf করে দিলাম। আল্লাহ বলে maaf করে দিলাম। হুজুর বলে আর একটু maaf করেন। করতে করতে হুজুর বললেন বটফলের ভিতরে বট গাছ, তার যে ফল হয় ওর ভিতরে যে দানা থাকে ওটাকে জাররা বলে। ওই যে জাররা আল্লাহ পাক বললেন যা জাররা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। আমার হাবিব বলে না আল্লাহ আরো করে, আরো কমান আদা জাররা। হুজুর বললেন আরো কমান। আমার আল্লাহ পাক বললেন হাবিব তোমার জন্য যাও, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরের চাওয়া, আল্লাহ পাক আমাদের এই যে এই হাল অবস্থাতেও আমরা নিজেকে মোমেন বলে দাবি করছি, এই হাল অবস্থাতেও জান্নাতের আশা করছি। কথা ঠিক না ঠিক বলে? আপনারা জানেন না জাহান্নাম চান, জোরে বলে কি চাও বলেন, কি বলেন কি চান? হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর বলে যে যেটা চাই আল্লাহ তাকে সেটাই দেয়। খবরদার আশা ছাড়বেন না, যাই হোক আশা ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। নিরাশ কাফের হয়ে যায়, মোমেন কোনোদিন নিরাশ হয়। আমরা হুজুরের উম্মত, আমাদের একটু প্লাস পয়েন্ট থাকবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমান এর আগে এই দিদারের আগে এর আগে পৃথিবীর কোন নবী বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি কোন নবী বলেননি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র রাসূলুল্লাহ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলেন। কেস হয়ে গেছে, কেস, একজন খুন হয়ে গেছে, জুনায়েদ খুন হয়ে গেছে। এখন ইনি যে বলছেন যে জুনায়েদ খুন হয়ে গেছে, তখন দলিল এই জজ কি জিজ্ঞাসা করবে তুমি শাহাদাত দিচ্ছ, দেখেছো তুমি? ইনি জীবনে আমি দেখিনি, আমি শুনেছি। ইনার কবুল হবে? ইনার শাহাদাত দেয়া হবে? ইনার সাক্ষী দেয়া হবে? আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। সব নবী বলেছে আল্লাহ আছে, কেউ বলেনি যে আমি সাক্ষী দিচ্ছি। হুজুর বলেছে আল্লাহকে আছে, আমি সাক্ষী দিচ্ছি। একবার জোরে বলেন। কথা কিরকম? এই চাঁদ নিয়ে একটুখানি সমস্যা হয় কখন বলেন? রমজান মাসে ঈদের চাঁদ নিয়ে একটু সমস্যা হয় না? এখন সব ইমাম সাহেব বসে আছেন, এখন ইনাদের করে জিজ্ঞাসা করা হবে। একটা ছেলে এসে বললেন, আপনাকে বললেন হুজুর চাঁদ উঠে গেছে, আপনি কি করবেন? হ্যাঁ দেখ কি বললেন, বলছে তুমি দেখেছো? তখন ও বললো, আব্দুল্লাহ বললো না হুজুর আমি দেখিনি, এই আব্দুর রহমানের কাছে শুনলাম। বলে আব্দুর রহমানকে ডেকে লিয়াই। আব্দুর রহমান চাঁদ দেখেছো? বলে আমি দেখিনি। আব্দুল জব্বারের কাছে শুনেছি। আব্দুল জব্বার চাঁদ দেখেছো? বলে না আমি দেখিনি, আমি শুনেছি। কার কাছ থেকে? বলে আব্দুল কাদেরের কাছে। আব্দুল কাদের? বলে হ্যাঁ আমি নিজের চাঁদ দেখেছি। যখনই আব্দুল কাদেরের সাক্ষী হয়ে গেল, পুলিশ সাহেব তখন বড় সাহেব বললেন কাল ঈদ হবে, চাঁদ দেখা গেছে। আগে যে তিনজন বললো আব্দুল্লাহ, আব্দুল মাবুদ, আব্দুল জব্বার, এদের সব সত্য হলো না মিথ্যে হলো? এদের চাঁদ দেখার দাবি করাটা সত্য না মিথ্যে? সত্য হয়ে গেল, কেন ইনি সাক্ষী দিয়ে দিয়েছে। ওই রকম যারা আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেখেছো? বলে না আছে।
মুসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছো? বলে না আছে। ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছো? বলে না আছে। ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছো? বলে না আছে। আছে। যখন হুজুর এলো বলে আশহাদু আল্লা ইলাহা, আমি দেখেছি। বলার সাথে সাথে সব নবীদের দাবি আল্লাহ সত্য করে দিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আমাদের বলেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানবেন না মানবেন না? এই নবী পাককে মানবেন না মানবেন না? হুজুরের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন তো? হুজুরের কদম ধরতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বান্দা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে মেনে হুজুরের ইতাআত করতে হবে। যখন হুজুরের কদম ধরে হুজুরের ইতাআত করব আমরা আল্লাহ পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, আবু বকর সিদ্দিক নবীকে মেনে নিয়েছে, আল্লাহ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক বসে আছে, আমার রাসূলুল্লাহ বলে আবু বকর জিবরাইল এসেছে, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। আবু বকরকে কে সালাম দিয়েছে? জোরে বলেন, কে সালাম দিয়েছে? আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পায়নি? হে নবী উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক আছে, আমার রাসূলুল্লাহ বলে হে ওমর, হে ওমর, তোমাকে আল্লাহ বড় করে দিয়েছে, তোমাকে আল্লাহ বড় করে দিয়েছে। ওমরের জবান থেকে আল্লাহ কথা বলে। জবান থেকে কে কথা বলে? ওমরের জবান থেকে কে কথা বলে? আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে, প্রথমে ওমরে ফারুক হুজুর বলেছেন, তারপরেতে আমার আল্লাহ পাক ওটাকে হুবাহু আয়াত করে দিয়েছে, হুবাহু আয়াত করেছে। আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমার আল্লাহ পাক এই যে আয়াত নাযিল করেছে, আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমটা মুসাল্লা, এ কার চাওয়া? ওমরে ফারুকের চাওয়া। আমার আল্লাহ কবুল করে নিয়ে আয়াত করে দিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, হযরত ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে। উসমান গনিকে আল্লাহ জুন্নুরাইন করেছে, আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ বলছে আমি হচ্ছে ধনী। আল্লাহ নিজে নিজেকে গনি বলে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে। উসমান গনি, উসমান গনি, আল্লাহ গনি, উসমান গনি, আল্লাহ গনি, উসমান গনি। হযরত আলীর ব্যাপারে আমার রাসূলুল্লাহ বলে হে আলী, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়েছে, আসমানে আলোচনা হয়, আলীকে আমার আল্লাহ আসাদুল্লাহ করেছে। আসমানে আলোচনা হয়, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ, শেরে খুদা আলী, আল্লাহর বাগ আলী, শেরে খুদা আলী। হে নবী উম্মত উম্মতিরা, যখন নবী পাকের কাছে এসেছিলেন, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী ছিল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাল পয়দা হয়ে গেল, হুজুরের মাধ্যমে যখন আল্লাহ পেয়ে গেল, আবু বকর সিদ্দিক হয়ে গেল, হাকিকাতে সিদ্দিক আল্লাহ। ওমরে ফারুক হয়ে গেল, হাকিকাতে ফারুক আল্লাহ। উসমান গনি হয়ে গেল, হাকিকাতে গনি আল্লাহ। আলী মাওলা হয়ে গেল, হাকিকাতে মাওলা আল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, পরিষ্কার হয়ে গেল। উসুল একটা আছে, লা बदलेगा जमाना मगर कुरान बदला नहीं जाएगा, शरीयत बदला नहीं जाएगा। और मुसलमान 1400 বছর হয়ে গেছে বলে পাল্টে যাবে, শরীয়ত পাল্টে যাবে না, না, উসুল পাল্টাবে না। উসুল একটাই আছে, সেই জামানাও নবীর কদমে আল্লাহ পেয়েছে, নবী যে নবীর কদম ধরেছে সেই আল্লাহ পেয়েছে। এই জামানাতেও যে নবীর কদম ধরবে তারাই তো আল্লাহ পেয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? যে নুকতা আবু বকর, ওমর, উসমান, আলী হুজুর আল্লাহ পেয়েছেন, আমাদের সেই নুকতাই ব্যবহার করতে হবে। অতএব আমাদের সকলকে নবী পাকের গোলামি করে আল্লাহ হাসিল করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন এই আল্লাহ বাবার জায়গা, এই মূল আসল যেটা, সেটা হচ্ছে লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাওয়ার জন্য। হুজুর পাক ওসিলা, হাক্কানি আলেমরা ওসিলা। হাক্কানি আলেমের কাছে যাবেন, এই মাওলানা আলেম উলামা, ইনাদের কর্তব্য আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নবীর কাছে ছেড়ে দিন। নবী পাকের কাছে যখন পৌঁছে যাবেন, যখন নবী পেয়ে যাবেন, নবী চিনে যাবেন, হুজুরের যখন পাগল হয়ে যাবেন, দিওয়ানা হয়ে যাবেন, হুজুর তোমাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ।